আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার রহমত যদি কোনো মানুষের উপরে থাকে, ওই মানুষটা ভালো কাজ করার সুযোগ পাবে। আল্লাহু আকবার। অর্থাৎ আমি আল্লাহর রহমত ছাড়া কারোর সাধ্য নেই ভালো কাজ করবে। আমার রহমত যার উপরে থাকবে সেই ভালো কাজ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহর রহমত যাদের উপরে থাকবে, ওই মানুষগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আর একটা মানুষ যদি গুনাহ থেকে বেঁচে যায়, নেক আমল করে, অবশ্যই ওই মানুষটা সফল কাম হতে পারবে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রেখেছেন, বক্তা এবং শ্রোতা আমরা উভয় সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ। যদি সুস্থ না থাকতাম তাহলে কথা বলার সুযোগ পেতাম না। আপনারাও এত কষ্ট করে বাড়ি থেকে হেঁটে এই কোরআনের ময়দানে আসতে পারতেন না। ঠিক কিনা বলেন? সুতরাং বক্তা শ্রোতা উভয়কে কোরআনের মাহফিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জালিসুর রহমান, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে যখন যেই সময় কোরআন থেকে যেই জায়গায় আলোচনা করা হয়, ওই জায়গা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গা বরকতপূর্ণ জায়গা হয়ে যায়। নবীজির ভাষায় বলেছেন, কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হয়, ওই জায়গায় যে শ্রোতারা, যেই দর্শকরা বসে যায় কোরআন শোনার জন্য, ওই জায়গা সাধারণ জায়গা নয়, বরং ওইটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে রাসূলের হাদিস অনুযায়ী আমরা জান্নাতের ভিতরে। ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতের ভিতরে বেহেশতের বাগানে সাধারণ কোনো মানুষ বসতে পারে না। আল্লাহ যাদেরকে চান, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন, তারাই জান্নাতি মেহমান হতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে এই মুহূর্তে যেহেতু আমরা কোরআনের শ্রোতা, কোরআনের ছাত্র, আমরা জান্নাতের প্যান্ডেলে, জান্নাতের বাগিচায় বসে আছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন শোনার জন্য বসে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর খাস রহমত সকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। বাজান রে ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমি রব তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। এই নিয়ামত খাবার পরে, নিয়ামতের উপর চলার পরে তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ নিয়ামত পাবার পরে যারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক তাদের উপর খুশি হবেন এবং নিয়ামতের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝখান থেকে নিয়ামতকে ছিনিয়ে নিবেন। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত পৃথিবীর মধ্যে মানুষের জন্য দিয়েছেন, তার মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। সন্দেহ আছে? সবচাইতে বড় নিয়ামতের নাম হলো আল কোরআন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন, 3000-এর মতো মুজিজা দিয়েছেন, এই 3000 মুজিজার মধ্যে সবচাইতে বড় মুজিজার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের মাহফিল, কোরআন থেকেই কথা হবে ইনশাআল্লাহ। শুরুতেই বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল
কুরআনু হুজ্জাতুল লাকা, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কি হবে? সুপারিশকারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো, আল কোরআনু হুজ্জাতুল লাকা, এই কোরআন কারো পক্ষে সাক্ষী হবে, ওয়া আলাইক, অথবা এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী হবে। এই কোরআন যদি কোনো মানুষের পক্ষে সাক্ষী হয়ে যায়, ওই মানুষটার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার জন্য সুপারিশকারী হবে কোরআন, তার কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা চাই কি চাই না কোরআন আমাদের পক্ষে সাক্ষী হোক, ঠিক কিনা বলেন? তাহলে আমরা অনেকেই আছি, এই কোরআন আমার আপনার জন্য শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করা ফরজ, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ, আমরা এখানে যারা বসে আছি, তারা কোরআন পড়তে পারি না, ঠিক কিনা বলেন? আমি উদাত্ত আহ্বান করব, এই কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তাতে সমস্যা নাই। আপনি যদি মৃত্যুর পূর্বেও এই কোরআনের ছাত্র হয়ে যান, কোরআন শেখার জন্য যদি চেষ্টা করেন, বসে যান, তাহলে আপনি কোরআনের ছাত্র। আর কোরআনুল কারীমের যারা ছাত্র হবে, আল্লাহ তাআলার কাছে তারা এত দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, যখন কোন কোরআনের তলাবা ছাত্র রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই কোরআনের ছাত্রর পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের আশিক হয়ে, কোরআনের ছাত্র হয়ে মারা যেতে চাই। কারা কারা দুটি হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে, কোরআনের ছাত্র হয়ে মারা যেতে চায়, কোরআনের আশিক হয়ে মারা যেতে চায়, আমার সঙ্গে যারা হাত তুললো, সকলকে তুমি কবুল করে নাও, কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই কোরআন যারা আমাদের সকলের জন্য সুপারিশকারী হয়ে যায়, তুমি কবুল করে নাও। সকলেই বলুন আমিন। হাত নামান। তাহলে এই কোরআন যদি আমার আপনার জন্য সুপারিশ করে, তাহলে আমরা নাজাত পেয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করবেন, কারণ কোরআন হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে বসতে হবে। বাড়ির মাহফিল, কোরআন থেকে আলোচনা করা হবে, অহেতুক অযথা অনর্থক কোনো কথা হবে না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের উপরেই কথা হবে, কোনো গান হবে না, কোনো নাটক হবে না। অনেক কোরআনের মাহফিলে অনেক বক্তা আছে, গান গায়, ক্যাটাং করে, হাসায়, পাদায়, আছে না নাই? না না না, কোরআনের মাহফিল, কোরআনের হক আদায় করা দরকার আছে না নাই? কোরআন থেকে মানুষ শিক্ষা নেবেন। কোরআন শুনে যেন মানুষের অন্তরটা কম্পিত হয়, আল্লাহর ভয়, আল্লাহু আকবার বলেন। কোরআন শুনে যেন মানুষের ঈমান বৃদ্ধি পায়, আমল করতে শখ পয়দা হয়। কোরআন থেকে যদি মানুষ অট্ট হাসি দেয়, মানুষ যদি হাসে, তার অন্তরটা মরে যায়। আর মানুষ যদি কাঁদে, মানুষ যদি কোরআন নিয়ে ভাবে, ওই মানুষটার জ্ঞান বৃদ্ধি করে দেয়। আমার আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআন পৃথিবীতে কেন আসলো? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, এই কোরআনের মধ্যেই উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। কোরআন বলে আমার নাম হলো কোরআনুম মাজিদ। আল্লাহু আকবার। তাহলে কোরআনের নাম হলো কোরআনুম মাজিদ। আর এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তালতলা, আপনাদের বাড়ি অনেকেই ডুমরই সার দিয়ে, ঠিক কিনা বলেন? কারো কাজির দিয়ে, আর কেউ ঢাকা পাড়া থেকে এসেছেন, অনেকেই দেখতেছি বিভিন্ন জায়গা থেকে এসেছেন।
এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন উত্তর দেবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। লাউহে মাহফুজে সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তোমার নাম হলো কোরআনুম মাজিদ, তুমি পৃথিবীতে কেন এসেছো? কোরআন উত্তর দিবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে এই কোরআনুল কারীম উত্তর দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়াতে আমি আল্লাহর কোরআন, আমি কোরআনকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন জুলুমাত অন্ধকার থেকে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে মানুষকে আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমি কোরআনকে দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে শুনলাম কোরআন কেন আসলো? কোরআন মানুষকে অন্ধকার থেকে, খারাপ কাজ থেকে ফিরাইয়া কিভাবে মানুষ ভালো কাজের মধ্যে ডাকতে পারে, ঢুকতে পারে সিরাতাল মুস্তাকিমের পথে, আলোর পথে। কোরআন হলো আলো। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি? আলো। কোরআন হলো আলো। এই কোরআন আমার মধ্যে জ্বালতে হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে পরিবার চালাইতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যদি কোরআন দিয়ে আমি চলি, আমার পরিবার চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, প্রত্যেকটা জায়গার মধ্যে নূর আলো পৌঁছায়া দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন যে কত আলো, এই কোরআনের আলো সব জায়গায় জ্বালা দরকার আছে না নাই? একটু আওয়াজ দেওয়া আছে না নাই? ছোট্ট একটি কথা বলে আমি আলোচনার দিকে যাই। সাউন্ড খুব একটা মিষ্টি হচ্ছে না ভাই। যে কথা বলতেছিলাম, এই কোরআনের আলো সব জায়গায় জ্বালতে হবে, কারণ কোরআন হলো নূর। নূর মানে হলো আলো। এই কোরআন যদি আমার মধ্যে থাকে তাহলে আলোকিত হবে। এই কোরআন যদি সমাজে থাকে তাহলে সমাজ আলোকিত হবে। আমরা চাই এই কোরআন দিয়ে সমাজ চলুক, আমরা চাই এই কোরআন দিয়ে আমি চলি, আমার পরিবার চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম, নাজিল করলাম। শোনো, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেই কোরআন আমাদের জন্য দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। গ্যারান্টি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বললেন কোরআনে ভুল নাই। অথচ এমনও কুলাঙ্গার আছে, নামদারি মুসলমান আছে, বলে কোরআনে ভুল আছে। আবার অনেকেই বলে আল্লাহর কথার নাকি দাম নাই। এক বাউল শিল্পী বলছে, নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা দরকার আছে না নাই? যদি ইসলামী হুকুমত রাষ্ট্রে কায়েম থাকতো, আল্লাহর কথার দাম নাই, কোরআনে ভুল আছে, এই ধরনের ভাষা প্রয়োগ করার মতো দুঃসাহস কারো হতো না। ঠিক কিনা বলেন? কোরআনী হুকুমত কায়েম না থাকার কারণে আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে মিথ্যাবাদী বলে, এত বড় সাহস কখনো কোনো মানুষের হতো না। যদি কোরআন দিয়ে এরকম রাষ্ট্র পরিচালনা হতো, সমাজ চলতো, তাহলে অবশ্যই কোরআনের বিচার হতো, তার মৃত্যুদণ্ড। আর একজন মানুষের যদি মৃত্যুদণ্ড হয়ে যেত, ওই মানুষ কখনো আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। সুতরাং আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআন নিয়ে কেউ কথা বলবে, আমরা মুসলমান সহ্য করব না। ঠিক কিনা বলে? আমরা হলো কোরআন প্রেমিক,
আল্লাহর হলো কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, সুতরাং এই কোরআন আমার পক্ষে সাক্ষী হবে অথবা কোরআন বিপক্ষে সাক্ষী হবে। আমি আপনি সকলেই চাই কোরআন যেন আমাদের পক্ষেই সাক্ষী হয়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তিদের জন্য কোরআন হলো হেদায়েত। আল্লাহু আকবার। তাহলে কোরআন কি আমাদের জন্য হেদায়েত, ঠিক কিনা বলেন? কোরআন হলো পথ প্রদর্শক। কোরআন যেইভাবে আমাদেরকে পথ দেখায় ওই পথে যদি আমরা চলি সফলতার পথ পাবো। এই দুনিয়াতে আল্লাহর সফল কাম করে দিবেন, আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে সফলতা দিয়া মুক্তি দিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? ওই জান্নাতে যেতে চাই কি চাই না? যেই জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। আল্লাহু আকবার। যেই জান্নাতের মধ্যে মৃত্যু থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত থাকবে। কোন মানুষ যদি ভুনা গোস্ত খেতে চায় মনের মধ্যে কল্পনা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা মেহমানদারি নিয়ে আসবে, আপনার সামনে ভুনা ভুনা গোস্ত রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা খেতে চাইবেন আপনার অন্তরের মধ্যে কল্পনা করবেন, মুখ দিয়ে জবান দিয়ে বলার প্রয়োজন হবে না, কল্পনা করবেন, আল্লাহ আপনার সামনে হাজির করে দিবেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে কোনো অশান্তি থাকবে না। জান্নাতে অনেক কিছু থাকবে, কিন্তু জান্নাতের মধ্যে 5টি জিনিস থাকবে না। আল্লাহু আকবার। জানা দরকার আছে না নাই? ওই জান্নাতের মধ্যে 1 নম্বর মৃত্যু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে আমি আছি, আপনি আছেন, আবার বিদায় নিতে হবে কি হবে না? আমরা চাইলে অনেক কিছু অস্বীকার করতে পারি, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুকে আমরা কেউ অস্বীকার করতে পারি না, ঠিক কিনা বলেন? মানুষ গায়ের জোরে রক্তের গর্বে অনেক কিছু অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যু এমন একটা বস্তু যে মৃত্যু থেকে কেউ পালায়া বাঁচতে পারবে না এবং মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু সম্বন্ধে আলোচনা হবে, যেহেতু আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা আগে একটু কি সাজায়া নিচ্ছি, ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসেন। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হবে, একটুও ভালো লাগবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো লাগবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। যে কথা বলতেছিলাম, তাহলে এই কোরআনুল কারীম আমাদের পক্ষে সাক্ষী হোক, আমরা এটা চাই। আর এই কোরআনের মধ্যে হেদায়েত আছে বলছেন কে? তাহলে আমি যেটা বলতেছিলাম, কোরআন শিক্ষা করা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা যারা এখানে আছি অধিকাংশই কোরআন পড়তে জানি না। এই কোরআনের ছাত্র হয়ে আমরা মারা যেতে চাই ইনশাআল্লাহ। কোরআন শিখতে শিখতে যদি আপনি মারা যান, কোরআনের ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে এরকম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা ওই তলাবা ছাত্রের জন্য, কোরআনের ছাত্রের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের ছাত্র হয়ে মরতে চাই। আমি মরতে চাই, আপনারাও কি কোরআনের ছাত্র হয়ে মরতে চান? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। তাহলে যে কোরআন থেকে বলতেছিলাম, মুত্তাকি যারা হবে, মুত্তাকি ব্যক্তির জন্য হেদায়েত। আমি আপনি মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গায় কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গায় যারা বসবে মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা জিনিস দান করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তাআলা খাস রহমত সকিনা নাজিল করব। সুবহানাল্লাহ।
তাহলে আপনারা কোরআন শোনার জন্য বসেছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যারা কোরআন শোনার জন্য মনোযোগ দিয়ে বসবে, চুপচাপ থাকবে, দুনিয়াবি কোনো কথা বলবে না, হইচই করবে না, মন দিয়ে অন্তরের কান দিয়ে শুনবে, আল্লাহ পাক বলেন তাদের উপরে আমি আল্লাহ খাস রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার উপর খাস রহমত নাজিল করে লাভ হবে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার রহমত যদি কোনো মানুষের উপরে থাকে, ওই মানুষটা ভালো কাজ করার সুযোগ পাবে। আল্লাহু আকবার। অর্থাৎ আমি আল্লাহর রহমত ছাড়া কারোর সাধ্য নেই ভালো কাজ করবে, আমার রহমত যার উপরে থাকবে সেই ভালো কাজ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি আল্লাহর রহমত যাদের উপরে থাকবে ওই মানুষগুলো গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আর একটা মানুষ যদি গুনাহ থেকে বেঁচে যায়, নেক আমল করে, অবশ্যই ওই মানুষটা সফল কাম হতে পারবে। ঠিক কিনা বলেন? তার কারণ হলো ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর আমার আপনার ভালো আমলের কারণে জান্নাতের মধ্যে মর্তবা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে মর্তবা বাড়ায় দিবেন একটু শোনেন। একই জামাতে, একই এলাকায়, একই মসজিদে আমরা নামাজ আদায় করেছি, আমরা একই সঙ্গে চলাফেরা করেছি, দুনিয়ার থেকে আপনি এরকম কি আল্লাহ তাআলার ইবাদত করে জান্নাতি হয়েছেন, আমিও ধরেন জান্নাতি হয়েছি। আমি আপনার চাইতে যদি একবার সুবহানাল্লাহ বেশি বলি, অথবা আমার চাইতে আপনি একবার যদি দুনিয়াতে এই নাম পবিত্রতা সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহু আকবার, আল্লাহর পবিত্রতা বর্ণনা যদি একবার বেশি করেন, তাহলে আমার যতটুকু মর্যাদা হবে, একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে আপনার মর্যাদা আমার চাইতে আল্লাহ বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। এর অর্থ হলো কেউ যদি এক ওয়াক্ত নামাজ বেশি পড়ে থাকে, অথবা 5 টাকা 10 টাকা যদি আল্লাহর রাস্তায় দান সদকা বেশি করে থাকে, যে কোনো নেক আমল যদি আমার চাইতে আপনি একটু বেশি করেন, তাহলে আপনার মর্যাদা আমার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই মর্যাদা চাই কি চাই না? সুতরাং আমরা প্রতিযোগিতা করব, যে যত বেশি পারি ভালো কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শুনতে ভালো লাগে না? আমি যখন থেমে যাব আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে মহান কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? তাহলে যদি আপনি জবান খুলে বলেন আল্লাহু আকবার, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাকে আল্লাহ নেকি দিয়ে, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? যদি কোনো মানুষ বলে না সব ক্ষমতার উৎস হলো জনগণ, নাউজুবিল্লাহ বলেন, জনগণকে যদি সব ক্ষমতার মালিক বানায় দেন, তাহলে আপনি শিরক করলেন। কি করলেন? শিরক করলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। যারা শিরক করলো তারা আল্লাহর উপর জুলুম করলো। নাউজুবিল্লাহ বলেন। শিরক একটা গুনাহ, মারাত্মক গুনাহ, গুনাহে কবিরা শিরক করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইবাদত হবে কার?
আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ গোলামি করা, ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম পালন করা। করব তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাই বলেন আবুদুল্লাহ, আমি আল্লাহর একমাত্র ইবাদত করবা তোমরা। ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, অংশীদারিত্ব করিও না। আল্লাহর সঙ্গে কোনো মানুষ বুঝে যদি কাউকে শরীক করে, অংশীদারিত্ব করে, ওই মানুষের কিন্তু ঈমান থাকবে না। আর কারো যদি ঈমান না থাকে, যতই দান সদকা করুক, ভালো কাজ করুক না কেন, ওর কপালে জান্নাত জুটবে না। ঠিক কিনা বলেন? কারণ ঈমান বড় দৌলত। ঈমান নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি, তাহলে কবর আমার জন্য জান্নাত হবে। কবরের মধ্যে আমার জন্য এরকম কি জান্নাতি হাওয়া চালু হবে, জান্নাতি পোশাক কি আল্লাহ তাআলা পরিধান করায় দিবেন, জান্নাতি খাবার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি আপনি ঈমান হারা হয়ে কবরে যান, ওই কবরটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, ওই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, আমার আপনার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, যদি কোনো গুনাহগার মানুষ কবরে যায়, ওই কবরের মধ্যে আল্লাহ তাদের জন্য এমন সাপ নিযুক্ত করবে, যেই সাপ একবার দংশন করলে, কামড়ায়া দিলে, 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। আল্লাহু আকবার। তাহলে বলেন, আমরা যদি বেঈমান হয়ে বদকার হয়ে ওই কবরে যাই, কবরটা কারো জন্য জান্নাত হবে, কবরটা কারো জাহান্নাম হবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি তার জবান দিয়ে বলছে, উম্মত শোনো, কবরটা কারো জন্য জান্নাতের একটা অংশ, কবরটা আবার কারো জন্য জাহান্নামের একটা অংশ। সুতরাং কবরটাকে যদি আমরা জান্নাত বানাইতে চাই, কোরআন মানা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? নবীজির ইত্তেবা অনুকরণ করা দরকার আছে না নাই? পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বললেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, অংশীদারিত্ব করো না। যারা বলে না বুঝে বলে, অথবা যদি বুঝে বলে, বুঝে বললে ঈমান থাকবে না, না বুঝে যদি বলে থাকে, দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। অনেক মানুষ বক্তব্য দিতে গিয়ে বলে, সব ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, সব ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ তাআলা মউতকে সৃষ্টি করেছি। ওই মউত থেকে কেউ বাঁচতে পারবে না। কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, বান্দারে, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছো, মৃত্যু থেকে দূরে সরে যাইতেছো, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে না। সুকঠিন কেল্লার মধ্যেও যদি অবস্থান করো, 70 হাত মাটির নিচেও যদি অবস্থান করো, মালাকুল মউত আজরাইল তোমাদের নিকটে মোলাকাত করবে। আল্লাহু আকবার। তাহলে চাইলেই মৃত্যু থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না, মৃত্যু হবেই। সুতরাং আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব 2টা জিনিস দিয়ে। একটা হলো 1 নম্বর ঈমান, আর একটা হলো আমলে সালেহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন? আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার হল। কি বলেন? পরীক্ষার হল। আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ তাআলা বলেন, আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখতে চাই আমলে কে কত ভালো হতে পারো। আল্লাহু আকবার।
আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে আমরা যেন প্রতিযোগিতা করি আমলে, নেক আমলে, ভালো ভালো কাজকে কত বেশি করতে পারি। তবে সেটা কোনো মানুষকে দেখানোর জন্য নয়, সেটা করতে হবে আমি আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন আমি মওত সৃষ্টি করছি। তাহলে আল্লাহ যেহেতু মৃত্যু সৃষ্টি করেছেন, আমরা চাইলেই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। যেটা আল্লাহ ঘোষণা করে দিলেন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছো, দূরে সরে যাইতেছো, ওই মৃত্যু থেকে কিন্তু তোমরা পালায়া বাঁচতে পারবা না। যখন আমি আল্লাহর হুকুম হবে, ওই মৃত্যু কিন্তু তোমাদের সঙ্গে মোলাকাত করবে। কি করবে? মোলাকাত করবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। সুলাইমান হলো আল্লাহর নবী। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মুজিজাত তক্তা দিয়েছিলেন। আল্লাহু আকবার। কি দিয়েছিলেন? মুজিজাত তক্তা দিয়েছিলেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও মুজিজা দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুজিজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী চাইলেই একজন মরা মানুষের সঙ্গে কথা বলতে পারত। আল্লাহু আকবার। এবার বলেন, আমি মনি হুজুরকে যদি আল্লাহ এই পাওয়ার দিতেন, কোন মৃত মানুষকে যদি জীবিত করতে পারতাম, তাহলে অবশ্যই বিজনেস করার চেষ্টা করতাম। কি করতাম না? ব্যবসা করার চেষ্টা করতাম। তোমার কোটি কোটি টাকা আছে, তুমি আমাকে 1 কোটি টাকা দাও, তোমার বাপ মারা গেছে, তোমার বাবাকে আমি জীবিত করে দিই। আল্লাহু আকবার। এরকম কথা বলতাম কি বলতাম না? আপনাকে যদি পাওয়ার দেওয়া হতো, আপনি যদি পারতেন কাউকে জীবিত করতে, তাহলে এই মহড়া দেখাইতেন কি দেখাইতেন না? দেখাইতেন। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিলেন, পাওয়ার দিলেন। তিনি চাইলেই কোন কবরস্থানের পাশে গিয়ে কোন মানুষকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ও মানুষ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহু আকবার। বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা জীবিত হয়ে আল্লাহর নবী ঈসার সঙ্গে কথা বলতেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীর গায়ে যদি হাতটা বুলাইয়া দিতেন, সঙ্গে সঙ্গে নতুন চামড়া গজিয়ে যেত। আল্লাহু আকবার। অর্থাৎ কোন কুষ্ঠ রোগী গেলে ঈসা আলাইহিস সালাম হাত বুলাইয়া দিলে সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। ঈসা নবী কোন অন্ধ মানুষকে দেখলে যদি ওই অন্ধর চোখের মধ্যে একটু হাতটা বুলাইয়া দিতেন, সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি ফিরে পেত। আল্লাহু আকবার। এত বড় বড় মুজিজা দিয়েছিলেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে মুজিজার তক্তা দিয়েছিলেন। ওই মুজিজার তক্তাতে সুলাইমান নবী বসে যদি কইতেন আমি এই মুহূর্তে সৌদি আরব যেতে চাই, আমি মালদ্বীপ যেতে চাই, আমি মালয়েশিয়া যেতে চাই, মনের মধ্যে কল্পনা হওয়া মাত্র ওই তক্তা হাওয়াতে ভাসায়া তার নিমিষের মধ্যে পৌঁছায় দিত। আল্লাহু আকবার। এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই সুলাইমান নবী এই যে তক্তা তার রাজদরবারে আছে, একজন তার রাজদরবারের একজন কর্মচারী স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন তার মৃত্যু হচ্ছে, আজরাইল আসছে তার জান কবজ করবে। ওই মানুষটা স্বপ্নের মধ্যে জাগ্রত হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, ঘেমে গেছে, পেরেশান হয়ে গেছে। মৃত্যু আজরাইল বিকট আকৃতি ধারণ করে স্বপ্নের মধ্যে আসছে, তার জান কবজ করবে। সেই মানুষটা যখন জাগ্রত হয়ে গেছে, সারা শরীর ঘেমে গেছে, এই ঘামা শরীর নিয়ে দৌড়ায় চলে গেছে সুলাইমানের দরবারে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী সুলাইমান, আমি তো আপনার রাজ দরবারের কর্মচারী, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মৃত্যু হচ্ছে, একজন ভয়ঙ্কর বিকট আকৃতিধর মানুষ এসে আমার জান কবজ করতেছে। আমি ভয়ে জাগ্রত হয়ে গেছি। জাগ্রত হওয়ার পরে দেখতেছি আমি তো এটা স্বপ্নে দেখলাম, এটা তো বাস্তব নয়, তবে আমার মৃত্যু করে ভয় হয়। আমি এত তাড়াতাড়ি মৃত্যু চাই না, আমি আরো বাঁচতে চাই। আমাদের মধ্যে যারা আছি আমরাও সহজে, আমরা জানি মৃত্যু হবে, কিন্তু আমাদের মৃত্যু হোক এটা কিন্তু আমরা সহজে চাই না। যদি মৃত্যু চাইতাম তাহলে আমি এই স্বপ্ন দেখতাম না যে এই বছরে আমার একতলা বাড়ি হয়েছে, আগামী বছর কিভাবে দোতলা করব। এইবার আমি 1 বিঘা জমি কিনেছি, আগামী বছর আর 1 বিঘা কিভাবে কিনবো, এই চিন্তা চেতনা থাকতো না। ঠিক কিনা বলেন? শুধু আপনাদেরকে বলছি না, আমার কথাও বলছি, আমার মধ্যেও এরকম স্বপ্ন আছে না নাই?
এটা আছে, এটা থাকবে যখন আমার আপনার মুখের উপরে 3 মুষ্টি মাটি পড়বে, তখন আর এই চাহিদা থাকবে না। কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন চাহিদা আছে না নাই? আছে না নাই? তো এই মানুষটা তখন আল্লাহর নবী সুলাইমানকে বললেন, সুলাইমান, আমি মৃত্যুবরণ করতে চাই না, এই স্বাদের দুনিয়া আমি আরো উপভোগ করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? এই স্বাদের দুনিয়া ছাড়তে আমার ইচ্ছা করে না, আমার ইচ্ছা করে আরো বাঁচি। সুতরাং তুমি কি করতে চাও বলো? সুলাইমান নবী যখন প্রশ্ন করলেন, তাহলে তুমি কি করতে চাও বলো? আল্লাহর হুকুম যদি মৃত্যু হয়ে যায়, তুমি চাইলেই বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেলে কি বাঁচা যাবে? আমি যতই বাঁচতে চাই আর সম্ভব হবে না। এই কথা যখন বললেন, বলেন তুমি কি করতে চাও? বলে আপনার যে মুজিজার তক্তা আছে, এই তক্তার উপর আরোহণ করে আমি আফ্রিকার জঙ্গলে যেতে চাই, যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। এমন একটা জঙ্গলে আমাকে নামায় দেন যেখানে মানুষ বসবাস করে না, আজরাইলও যাবে না, তাহলে আমার এই মুহূর্তে মৃত্যু হবে না। এই বিশ্বাস কি সঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন সঠিক। সুলাইমান বললেন, তুমি যতই চেষ্টা করো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যার যেই জায়গায় মৃত্যু আছে তাকে সেই জায়গায় যেতে হবে, ওই মুহূর্তে তার মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহু আকবার। তারপরেও তার আশা আকাঙ্ক্ষা। বললেন, কি আছে তোমার জন্য, কি করতে পারি? বলে, আপনার তক্তাত করে আমাকে এই রাষ্ট্র থেকে অন্য একটা রাষ্ট্রে মরুভূমিতে অথবা জঙ্গলে রেখে আসেন। তাকে একটা জঙ্গলে নামায় দিয়ে আসা হলো তক্তার মাধ্যমে। সে নিশ্চিত হলেন, মনে মনে শান্তি, মনে মনে শান্তি, এখানে আর কোনো মানুষ নাই, আমার মৃত্যু হবে না, আমি আরো কিছুদিন দুনিয়াতে বাঁচতে পারবো। এরকম চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে আজরাইল মালাকুল মউত সালাম দিয়ে দিছে। আল্লাহু আকবার। পিছন ফিরে তাকিয়ে বলে, কি ব্যাপার? এই জঙ্গলে তো কোনো মানুষ থাকার কথা না, কোনো মানুষ বসবাস করে না, তুমি কে, কোথায় থেকে আসলা? তখন মালাকুল মউত আজরাইল বলতেছে, যার ভয়ে তুমি তোমার বাড়ি ছাড়ছো, সুলাইমান নবীর রাজ দরবার ছাড়ছো, তার তক্তাতে চড়ে তুমি যেই জঙ্গলে আসছো, এই জঙ্গলের মালিক, গোটা রাজত্বের মালিক, গোটা দুনিয়ার মালিক, সব কিছুর মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহর হুকুমে আমি মালাকুল মউত আজরাইল চলে আসছি। আল্লাহু আকবার। বলে, তুমি কি জানো না, আমি তো মৃত্যুবরণ করতে চাই না, আল্লাহর এই স্বাদের দুনিয়া আমি আরো কিছুদিন উপভোগ করতে চাই। এই জন্য আমি স্বপ্নের মধ্যে দেখলাম মৃত্যু হচ্ছে, আমি পালায়া চলে গেছি সুলাইমানের দরবারে। আমার মন শান্ত হয় নাই, আমার মনে হয়েছে সুলাইমানের তক্তাতে চড়ে আমি এই রাষ্ট্রই ছেড়ে দিব, আমি এখানে থাকবো না, যেন আমার মৃত্যুবরণ না করতে হয়। আর সেই মালাকুল মউত তুমি চলে আসলা। এবার আজরাইল মালাকুল মউত বলতে, তোমার মৃত্যুর সময় আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, তার 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তবে তুমি যদি স্বপ্ন না দেখতে, দুনিয়ার এমন কোন যানবাহন নাই, সেই যানবাহন তোমাকে এত তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে দেখাইছে, তোমার অন্তরে ভয় সৃষ্টি করেছে, আর তোমার মনের মধ্যে আল্লাহই বুদ্ধি দিয়ে দিছে তুমি কোথায় যাবে, কোথায় গেলে বাঁচবা। তোমার মনের মধ্যে হয়েছে এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে একটা জঙ্গলে যাবা, যেখানে মানুষ বসবাস করে না। সুলাইমান নবীর তক্তাতে চড়ে তুমি এখানে আসছো, দুনিয়ার কোনো যানবাহনে, এত দ্রুতগামী কোনো যানবাহন নাই, তোমাকে এখানে পৌঁছায় দিবে। সুতরাং সুলাইমানের কাছে আল্লাহ তোমাকে পাঠাইছে। আল্লাহু আকবার। এবং তক্তার কথা আল্লাহ তোমাকে স্মরণ করায় দিছে, কারণ এত তাড়াতাড়ি তোমাকে এখানে আসতেই হতো। তার কারণ হলো, তোমার যেই সময় মৃত্যু নির্ধারণ করেছেন আল্লাহ, তুমি যদি দুনিয়ার কোনো যানবাহনে এখানে আসো, এত তাড়াতাড়ি আসতে পারবে না, সময় মতো আসতে পারবে না। সুতরাং আল্লাহ তোমাকে পৌঁছানোর ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। মানে হলো, মৃত্যু যদি আল্লাহর হুকুম হয়ে যায়, ওই মৃত্যু থেকে পালায়া বাঁচার কোনো কায়দা আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যার দেহের মধ্যে প্রাণ আছে,
যার দেহের মধ্যে রূহ আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। শুভ মৃত্যুবরণ করলেই হবে না, সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর নিকটে আবার ধরা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নিকটে তোমাকে কিন্তু ফিরে আসতে হবে বান্দা। দুনিয়াতে স্বাধীনতা দিছি, যেভাবে ইচ্ছা তুমি চলতেছো, কিন্তু মনে রাখো আমি আল্লাহর কাঠগড়ায় কিন্তু তোমার দাঁড়ানো লাগবে। তাহলে ওই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, গাজাবাতি যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আরো জোরে বলেন আজকের মাহফিল সফল হোক, সফল হোক। যারা মাহফিলের পক্ষে তারা বলে সফল হোক, সফল হোক, আর যারা মাহফিল চায় না তারা কয় যা হওয়ার তাই হোক। আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, না বললেই নয়। হ্যাঁ, বাড়ির মাহফিল মাশাআল্লাহ, সারদিয়ার মানুষ কোরআন প্রেমিক, কোরআনের আকর্ষণে, বক্তার আকর্ষণে না। কারণ আমি একজন ভাঙ্গাচোরা মানুষ, আমার শ্বশুর বাড়ি এখানে, বাড়ি তালতলাতে। রাশিদুল এলাকার ছেলে, আপনাদের পেটের ছেলে, ঠিক কিনা বলেন? রাশিদুলের আব্বা এখানে বসে আছে। তারপরে এতগুলো মানুষ আপনারা কোরআন শোনার জন্য এসেছেন, আমি বিশ্বাস করি। আর কোরআনকে ভালোবেসে কোরআন শোনার জন্য যদি এসে থাকেন, এই কোরআনের বরকতে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক, আমিন বলেন। এই কোরআনের ভালোবাসা নিয়ে যেন আমরা মরতে পারি, এই কোরআনের সুপারিশ যেন আল্লাহ মিলে আমাদেরকে জান্নাতি দেয়, আল্লাহ আমিন বলেন। আমি জানি আপনারা কোরআনের জন্য এসেছেন, তার কারণ হলো আমরা অধিক পরিচিত। মাঝে মাঝে এই বটতলা আসি কি আসি না? আসি, মাঝে মাঝে আসি। দেখেন, তারপরেও নিজেদের ছেলে, ভাঙ্গাচোরা মানুষ, কণ্ঠ নাই, এলেম নাই, কালাম নাই, কিছু বলতে পারি এতটুকু ধারণা আপনাদের আছে। কিন্তু এতটুকু ধারণা আছে, যাই বলুক কোরআন থেকেই তো বলবে, ঠিক কিনা বলেন? কোরআন শোনার জন্য এসেছেন। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে, বক্তা শ্রোতা সকলকে, উভয়কে কবুল করুক, আমিন বলেন। যদি আর 15-20 মিনিট আলোচনা করি, আপনারা থাকবেন না যাবেন? খুব বেশি সময় আলোচনা হবে না, 1.5 ঘন্টা আলোচনা করতে চেয়েছিলাম। ভাতিজা যেহেতু 45-এ নেমেছে, এখন 48 বাজে, 1 ঘন্টা হয়েছে। আর 15-20 মিনিট আলোচনা হবে, এরপরে ইনশাল্লাহ দোয়া করে মোনাজাত দিব। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। কি আছে? তাবারক আছে, মেহমানদারির ব্যবস্থা আছে। সকলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন, শেষ পর্যায়ে চলে আসছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। আল্লাহু আকবার। এক মুসলমান আর এক মুসলমান কি? ভাই ভাই। আমার আপনার মধ্যে কোনো দূরত্ব রাখার দরকার আছে? এখন দেখেন, ভাই ভাই সম্পর্ক নাই, বাপ ছেলের মধ্যে সম্পর্ক নাই, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন আল্লাহর ইবাদত করতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে, পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, অবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলতেছে, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, ভালোবাসা দিতে হবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই বাংলাদেশে, এই এলাকার মধ্যে অনেক যুবক সন্তান আছে যাদের বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করে না, যতটুকু করা দরকার, ঠিক কিনা বলেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই বাবা মাই তোমার জান্নাতের কারণ হবে, আবার ওই বাবা মার কারণে তোমাকে জাহান্নামী হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য যেই যুবক সন্তানেরা বাবা মাকে খেদমত করে না, কদর করে না, বাবা মাকে টেক কেয়ার করে না, বাবা মার কথার মূল্যায়ন করে না, আল্লাহ পাক ওই যুবকদের হেদায়েত দান করুক, আমিন বলেন।
তাদেরকে কোরআন প্রেমিক হিসেবে কবুল করুক, আমিন বলেন। বাবা মার বাধ্য হতে পারে, বাবা মাকে ভালোবাসতে পারে, বাবা মার খেদমত করতে পারে, বাবা মার প্রয়োজনকে দেখতে পারে, এরকম মন মানসিকতা যেন এই এলাকার যুবকদেরকে আল্লাহ দান করে, আমিন বলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পিতামাতার খেদমত করা লাগবে। আর নবীজি বললেন হুমা জান্নাতুকা, হয় তোমার বাবা মার দোয়ার কারণে তুমি জান্নাত যাবা, ওই বাবা মার বরকতে তুমি জান্নাতে যাবা। আর বাবা মাকে যদি কষ্ট দাও, আঘাত দাও, চোখে পানি ঝরাও, অন্তরে কষ্ট দাও, ওই কষ্টের কারণে কিন্তু তোমাকে জাহান্নামে জ্বলতে হতে পারে। এই জন্য যারা যুবক ভাই আছেন, বাবা মার খেদমত করা দরকার আছে না নাই? বাবা মার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলবো আমরা, নাকি নিম্ন আওয়াজে কথা বলবো? নিম্ন আওয়াজে মায়া দিয়া, ভালোবাসা দিয়া, দরদ দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কেউ কঠোর ভাবে বাবা মার সঙ্গে কথা বলবো না, চোখ রাঙ্গাবো না, গালিগালাজ করবো না। অনেক সময় বাচ্চারা তো এত বুঝে ফেলে, বাবা আমাকে বলে তুমি বেশি বুঝো, আছে না নাই? বাবা মা কি বেশি বুঝে না? অবশ্যই বুঝে। তোমার জন্মদাতা পিতা তোমার চাইতে বেশি বোঝে না, এটা তো হতে পারে না। তুমি শিক্ষায় বড় হতে পারো, সম্মানে তোমার বাবা মা তোমার চাইতে অনেক বড়, ঠিক কিনা বলেন? বলবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ দিতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বললেন এক মুমিন আর এক মুমিনের ভাই। তাহলে আমরা একজন আর একজন মুসলমান ভাই ভাই। এই কথার এরকম কি প্রমাণ দিতে গিয়া, এই কথার মূল্যায়ন করতে গিয়া রাসূলের একজন সাহাবী আবু যর গিফারি তিনি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলেন। একজন যুবকের বিচার হবে আল্লাহর এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমরের কাঠগড়ায় হযরতে ওমর বিচার করতেন কোরআন দিয়া। কি দিয়া? একটু আওয়াজ দিয়ে বলেন, কি দিয়া? গভীর মনোযোগ দেন। এই কোরআন দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন 10 বছর। কয় বছর? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? তাহলে নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো 10 বছর। হযরতে আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, এরপরে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করলো, এরপরে উসমান করলো, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো। তাতে রাজনীতি হয় না। যখন আলেম ওলামা চায় যে এই কোরআন দিয়ে রাজনীতি করবে, অর্থাৎ এই কোরআন পার্লামেন্টে পাঠাবে, কোরআন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, বিচার কার্য পরিচালনা হবে, মানুষ রচিত কোনো আইন দিয়ে বিচার হতে পারে না। মানুষ রচিত আইন দিয়ে বিচার করলে ওই বিচার কখনো ন্যায় বিচার হতে পারে না। টাকার বিনিময়ে মানুষ বিক্রি হয়ে যায়। আর কোরআনের হুকুমত যদি কায়েম হয়, হযরত ওমর নিজের সন্তানকেও কিন্তু ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। নিজের সন্তান অপরাধ করেছিল, অপরাধের শাস্তি হলো 100 বেতের আঘাত। কয় শত? 100 বেতের আঘাত। তার সন্তান কিন্তু ইচ্ছা করে জেনায় লিপ্ত হয়েছিল না, তাকে ষড়যন্ত্র করে কিছু ইহুদির ছেলে এরকম কি ষড়যন্ত্র করে তাকে দাওয়াত দিয়েছিল। যদি আমরা মুসলিম হই নাই, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, আমরা চাই আমরা মুসলিম হব, তুমি একটু কোরআন তেলাওয়াত শোনাবে, কোরআন থেকে একটু বুঝাবে, যেন আমি সহ আমার এলাকার যে যুবকরা আছে তারা যেন মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমরের সন্তানকে আবু শামাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়। রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে, শরবতের মধ্যে নিশার দ্রব্য মিশায়া দিয়া যখন নিশার দ্রব্য খাওয়ায়া দেয়, আর যখন তার মাথা এরকম কি আওলায়া যায়, সে মাতাল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, হুঁশ থাকে না, তখন তার রুমের মধ্যে একটা সুন্দরী রমণীকে দিয়ে দেয়। একজন মানুষের যখন হুঁশ থাকে না, সেন্স থাকে না, ব্রেন ঠিক থাকে না, ওই মানুষ তো অন্যায় করতেই পারে। তারা পরিকল্পিতভাবে ওই কন্যাকে, ওই মহিলাকে যখন ঢুকায়া দেয়, এক সময় জিনার কাজে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ ওই মেয়ে জিনার দিকে তাকে আহ্বান করে। তার মাথা ঠিক না থাকার কারণে, ব্রেন ঠিক না থাকার কারণে, মাতাল হওয়ার কারণে সে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়। এরপরে এরকম ওমরের দরবারে চলে যায়, আপনি মানুষের ন্যায় বিচার করেন, আমরা আজকে দেখতে চাই আপনার সন্তানের বিচার আপনি করেন কিনা। আল্লাহু আকবার। হযরত ওমর সন্তানের বিচার করে কি করে না? সন্তানের বিচার করে কিভাবে একটু শোনায় দেই। যখন তার দরবারে নিয়ে আসা হলো, একজন যুবক, অবিবাহিত যুবক যদি জিনা করে, কি করে?
জিনা করে তাহলে 100টা বেতের আঘাত দিতে হবে। শরীরে যত শক্তি থাকে, এটা হলো কোরআনের বিচার, এটা হলো ন্যায় বিচার, এটা হলো ইসলামের বিচার, 100টা বেতের আঘাত করতে হবে। আর যদি কোনো বিবাহিত মানুষ জিনা করে, ওই মানুষকে বুক পর্যন্ত পুঁতে তাকে ইট মেরে পাথর মেরে দুনিয়ার থেকে সরায়া দিতে হবে, তাকে হত্যা করতে হবে। যদি কি করে একজন বিবাহিত মানুষ জিনা করে আর এটা প্রমাণিত হয়। এবার হযরত ওমর তার সন্তানকে 80টা বেতের আঘাত করে। 80টা বেতের আঘাত খাওয়ার পরে এই দুনিয়ার জমিন ছেড়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তার কারণ হলো যার অপরাধের শাস্তি দুনিয়াতে হয়ে যায়, ওই অপরাধের জন্য আর কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন না। আল্লাহু আকবার। হযরত ওমর 80টা বেতের আঘাত করার পরে নিস্তেজ হয়ে যায়, বুঝতে পারে যে মারা গেছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার যখন বেত উঠাইছে মারবে, সাহাবায়ে কেরাম বলতেছে আপনি এত নিষ্ঠুর হলেন কিভাবে? আপনার সন্তানকে আপনি অপরাধের জন্য শাস্তি দিলেন, তারপরে যেই পরিমাণ শাস্তি দিলেন আপনার সন্তান কিন্তু ওই পরিমাণ অপরাধ করে নাই। আপনি চাইলেই কিন্তু আপনার সন্তানকে আপনি বেকুসো খালাস একভাবে না আরেকভাবে দিতে পারতেন, সেই ক্ষমতা আপনার কাছে ছিল। হযরত ওমর বললেন আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করি। যেভাবেই হোক আমার সন্তান জিনার কাজে লিপ্ত হয়েছিল, ইচ্ছায় হোক আর ইচ্ছায় হোক নিশার দ্রব্য পান করেছে, সুতরাং তার শাস্তি হবে। আবার যখন বেত উঠাইছে তখন বলতেছে মরা মানুষকে আপনি আবার কিভাবে মারতে পারেন? আপনি এত নিষ্ঠুর হয়েন না, মারবেন না। হযরত ওমর বললেন 80টা বেতের আঘাত করেছি, আল্লাহর বিধান হলো 100 বেতের আঘাত। এই 20টা আঘাত তো আমাকে করতেই হবে। ঠিক আছে, আমি এখন মারলাম না, যখন আমার সন্তানকে কবরস্থ করবা ওই কবরের উপরে আমি বাকি 20টা বেতের আঘাত করব। আল্লাহু আকবার। কি ন্যায় বিচার ছিল, কি ইনসাফ ছিল। যখন কবরস্থ করা হয়ে গেছে ওই কবরের মাটির উপরে 20টা আঘাত করে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি ন্যায় বিচার করছি। আল্লাহু আকবার। এই ওমরের দরবারে দুইজন যুবক একজন যুবককে টেনে হেসড়ে যখন নিয়ে আসতেছে, ওই ওমরের দরবারে যখন নিয়ে আসতেছে, এবার হযরত ওমর বলতেছে ও যুবক, কেন এই ব্যক্তিকে তোমরা টেনে হেসড়ে আমার দরবারে আনতেছো? কি সমস্যা, কি অপরাধ করেছে? আস্তে ধীরে আমার কাছে নিয়ে আসো। এবার তখন ওই যুবক বলতেছে হুজুর এর উপরে আমাদের খুব রাগ, তার কারণ হলো আমাদের জন্মদাতা পিতাকে এই যুবক মেরে ফেলেছে। আল্লাহু আকবার। মেরে ফেলেছে। যখন হযরত ওমর শুনলেন বলেন কি অপরাধ করেছিল তোমার বাবা যার কারণে এই যুবক তোমার বাবাকে হত্যা করেছে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। কি অপরাধ করেছে? বলে আমরা ছিলাম না নিকটে। বলে কিভাবে জানতে পারলে তোমার বাবাকে এই যুবক হত্যা করেছে? জানা দরকার আছে না নাই? কিভাবে জানলে? বলে আমরা অনেক সময় পরে আমার বাবা জমিনে গেছে, আমাদের বিশ্বাস বাবা এই সময়ের মধ্যে বাসায় ফিরে আসবে। দীর্ঘ সময় অতিক্রম হয়ে যায়, তখন আমরা ভাবলাম হয়তো জমিনের মধ্যে অসুস্থ তো হতে পারে, বাবাকে দেখে আসি। বাবা কেন আসে না? এতক্ষণ তো চলে আসার কথা। দেরি দেখে আমরা যখন আমাদের জমির মধ্যে চলে গেলাম, যা দেখি ওই জায়গায় একটা উট মরে পড়ে আছে এবং আমার বাবা মরে পড়ে আছে, আর এই যুবক বসে বসে কান্না করতেছে। আল্লাহু আকবার। বলে এই যুবক কান্না করতেছে, তারপরে কি হলো? বলে এই যুবককে জিজ্ঞাসা করলাম যুবক তুমি কান্না করো কে, আর আমার বাবার লাশ কেন এখানে? তখন ওই যুবক বলে ভাই আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। আমি ব্যবসার কাজে মদিনায় শহরে এসেছিলাম, ব্যবসা করে চলে যাব, এমত অবস্থায় আমার যখন শরীরটা ক্লান্ত লেগেছে, অনেকটা পথ অতিক্রম করার পরে আমার মনে হলো এই জায়গায় একটু বিশ্রাম করি। আমার উটটাকে গাছের মধ্যে বেঁধে আমি যখন এখানে এই গাছে যখন আমি আরাম ফরমাচ্ছি, আমি শুয়ে পড়েছি, আমার চোখে নিদ্রা ভাব এসে গেছে, শরীর ক্লান্ত। নিদ্রা ভাব আসার কারণে কিছুক্ষণ পর যখন আমার চোখটা খুলেছে, ঘুমটা ভেঙে গেছে, আমি তাকিয়ে দেখি আমার উটটা মরে পড়ে আছে। উট কি হয়েছে? মরে পড়ে আছে। উটটা যখন মরে পড়ে আছে
তখন আমি এই জমির মধ্যে এই মুরব্বী মানুষকে দেখতে পাই। যখন আমার মাথা ঠিক থাকে না, আমার তো কোনো সওয়ার নাই, আমি যেটাতে সওয়ার করে আরোহণ করে আমার এলাকায় যাব, এতটা পথ তো হেঁটে যেতে পারবো না, অনেক দূরের পথ, কয়েকদিন হেঁটে যেতে হবে। আমার মাথা খারাপ হয়ে গেল, আমি দৌড়ায় আসলাম। আপনাকে এখানে দেখতেছি, দ্বিতীয় কোনো মানুষ নাই, আমার উটটা মরে পড়ে আছে, আমার উটটাকে মারছে কে? আমি রাগান্বিত হয়ে বললাম। তখন এই মুরব্বী আমাকে বলল, বাবা তোমার উটটাকে আমি মেরেছি, তবে ইচ্ছা করে মারি নাই, আমি একটা বড় পাথর দিয়ে আঘাত করেছি, আমার ফসল নষ্ট করেছে। কি করছে? আমার ফসল নষ্ট করার কারণে আমি রাগান্বিত হয়ে একটা পাথর দিয়ে আঘাত করেছি, কিন্তু মেরে ফেলে দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, রাগ হয়েছে তাই আঘাত করেছি। কিন্তু তার মাথায় লাগার কারণে এই উটটা জমিনের মধ্যে পড়ে গেছে, মারা গেছে। ওই যুবক রাগ হয়েছে, রাগ করে সে আবার আরেকটা পাথর যখন নিক্ষেপ করেছে ওই বৃদ্ধর উপরে, বৃদ্ধর কপাল বরাবর লেগে কপাল ফেটে রক্ত বের হয়েছে এবং এই বৃদ্ধ জমিনের মধ্যে পড়ে গেছে। একটা সময় এই বৃদ্ধ মারা গেছে। যখন এই বৃদ্ধটা মারা গেল, আমি যুবক, আমার হাতে নিহত হয়েছে, আমি চাইলে এখান থেকে পালায়া যেতে পারতাম, দ্বিতীয় কোনো মানুষ ছিল না, শুধু আল্লাহর ভয়ে আমি এই বৃদ্ধকে রেখে চলে যাই নাই। আমি মনে করেছি আমার যা হওয়ার তাই হবে, কিন্তু আমি এই বৃদ্ধকে রেখে যেতে পারি না। আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার। একজন ইমানদার কখনো একজন মানুষকে এইভাবে ফেলে যেতে পারে না। তবে আমার রাগের মাথায়, রাগ হলো হারাম, রাগের মাথায় মারার কারণে এই বৃদ্ধটাও মারা গেছে। যুবকটা অপেক্ষা করতেছিল। আমরা দুই ভাই এসে যখন জিজ্ঞাসা করলাম, তখন বলতেছে তোমার বাবাকে আমি হত্যা করেছি, তবে তোমার বাবাকে মারার, মেরে ফেলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার উটটাকে মেরে ফেলার কারণে আমার রাগ হয়েছিল। আমি কিসে বাড়িতে যাব এবং উটটার দাম অনেক বেশি, সুতরাং অনেক টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। আমি উটের মালিক, রাগ করে একটা আঘাত করেছি, কিন্তু এই আঘাতে তোমার বাবা মারা যাবে আমি জানি না, তবে আমার যা শাস্তি হয় দিতে পারো, কিন্তু আমি একে রেখে যেতে পারি না। আল্লাহু আকবার। যুবকরা বলতেছে আমরা এই যে নিয়ে এসছি, সে নিজে কি স্বীকৃতি দিয়েছে, সে হত্যা করেছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, যুবক তুমি ইচ্ছা করলেই তো চলে যেতে পারতা, কেন যাও নাই? বলে আল্লাহর ভয়ে যাই নাই। আল্লাহু আকবার। আল্লাহর জন্য যাই নাই, তার কারণ হলো এই দুনিয়াতে আমি বেঁচে যেতে পারবো, কিয়ামতের ময়দানে আমাকে ধরা খেতেই হবে। এরকম ভয় আমি আপনি যদি আল্লাহকে করতে পারি, আমার দ্বারা জিনা হবে না, আমার দ্বারা চগলখুরি হবে না, আমার দ্বারা চুরি হবে না, বাটপারি হবে না, রাহাজানি হবে না, সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, আমার দ্বারা মানুষ হত্যা হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি মানুষ আল্লাহকে প্রকৃত ভয় করতে পারে, ওই মানুষ নামাজ ছেড়ে দিবে না, ওই মানুষ খাদ্যে ভেজাল দিবে না, ওই মানুষ ওজনে কম দিবে না, ওই মানুষ বাবা মাকে কষ্ট দিবে না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? এই যুবক আল্লাহকে ভয় করে যায় নাই। বলে যুবক যাও নাই ঠিক আছে, কিন্তু তোমার হাতে এই বৃদ্ধ মানুষটা মারা গেছে, তুমি হত্যা করছো, কিন্তু কোরআনের বিচার হলো হত্যার বদলে হত্যা। তুমি যেহেতু হত্যা করে ফেলেছো, তোমার কিন্তু মৃত্যুদণ্ড হবে। আল্লাহু আকবার। এবার যুবক বলতেছে আমার মৃত্যুদণ্ড হবে, তাতে কোনো সমস্যা নাই, তবে আমার কিছু কথা আছে। হযরত ওমর বললেন, মৃত্যুর আগে অবশ্যই তোমার কি চাহিদা আছে তুমি বলতে পারো। আল্লাহু আকবার। মৃত্যুর আগে তোমার কি চাহিদা আছে তুমি বলতে পারো। যখন পেশ করা হলো, আমি একজন মুসলিম, আমার এলাকার মধ্যে অনেক ইহুদি আছে, বিধর্মী মানুষ আছে, আমি মুসলিম হিসেবে আমাকে বিশ্বাস করে, কারণ জীবনেও আমি ছোট থেকে বড় হয়েছি। যখন যে কোনো মানুষ আমার কাছে আমানত রেখেছে, কোনো মানুষের আমানতের খেয়ানত আমার দ্বারা হয় নাই। আল্লাহু আকবার। সুতরাং এই অমুসলিম গুলো আমার কাছে আমানত রাখতো, যেমন আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিনরাও আমানত রেখেছিল। সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার আগে নবীজিকে কাফের মুশরিকরা কিন্তু উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বাসী। আল্লাহু আকবার।
তো এরকম এই মুসলিম বিশ্বাসী কারো আমানতের খেয়ানত করে নাই, বলে আমার কাছে অনেকে আমানত রেখেছে, আমি ওই আমানতটা যদি ফিরায় না দিতে পারি তাহলে বলবে মুসলিমরা হারামি, মুসলমানরা ভালো না, মুসলমানরা খারাপ। আমি আমার জন্য আরেকজন মুসলমানের উপর আঙ্গুল উঠবে, আরেকজন মুসলমানকে মানুষ গালি দিবে, এটা আমি মুসলমান হয়ে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। মুসলমান হয়ে গালি দিবে আমি সহ্য করতে পারবো না। আমাকে 2-3 দিনের ছুটি দেওয়া হোক, আমি আমানত যারা আমার কাছে রেখেছে আমি তাদের কাছে পৌঁছায় দিব, এবং আমি 2-1 মানুষের কাছে কিছু টাকা ঋণ আছি, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে, কারণ ঋণ নিয়ে আমি মারা যেতে চাই না, কারণ কিয়ামতের ময়দানে আমাকে ঋণ পরিশোধ করাই লাগবে। দুনিয়াতে আমি যদি আপনার হক নষ্ট করি, ওই হক কিয়ামতের ময়দানে আপনার সওয়াব দিয়ে নেকি দিয়ে পূরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে কেউ ঠকাবো না, ঠকাইলে আমি নিজেই ঠকে যাব, কারণ এহকালে আমি ঠকাইলে কিয়ামতে আমাকে ধরা খাইতে কি হবে? অবশ্যই হবে। যাই হোক, এই যুবক তখন বললেন, বলে না তোমাকে তো এমনি এমনিই ছাড়া যাবে না, তোমার একজন জিম্মাদার রাখো, যদি জিম্মাদার না রাখতে পারো তাহলে তোমাকে তো ছুটি দেওয়া হবে না, তোমার মৃত্যুদণ্ড হবে। এবার যখন কাকুতি মিনতি করে, আমার এখানে সন্তান নাই, আমার বাবা নাই, আমার বিবি নাই, আমার আপন বলতে কেউ এই শহরে নাই, কে আমার জিম্মাদার হবে, কাকে রেখে আমি যাব? যখন এই কথা বলতেছে তখন বলতেছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একজন মুসলিম ভাই বিপদে পড়বে, আমি আরেকজন মুসলমান হয়ে তার পাশে দাঁড়াবো না, এটা হতে পারে না। আল্লাহু আকবার। বলে তুমি কি করতে চাও? বলে আমি তার জিম্মাদার হতে চাই, সে যে 2-3 দিন সময় চায় তাকে সময় দেওয়া হোক, সে যদি উপস্থিত না হয় ওর পরিবর্তে আপনি আমাকে ফাঁসি দিবেন। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিলেন হযরত আবু যর! এই কথা যখন বললেন, হযরত ওমর বললেন, তুমি কি বুঝে শুনে বলতেছো? বলে হ্যাঁ, আমি বুঝে শুনেই বলতেছি। বলে তুমি বুঝো, ওই মানুষটাকে তুমি চিনো না, কোথায় বাড়ি, বাবার নাম কি, গোষ্ঠীর নাম কি, কিছুই জানো না। ওই মানুষটা যদি ফিরে না আসে তোমার ফাঁসি হবে, তুমি কি বুঝে রাখো? এবার আবু যর বলে না, সে যদি পালাইতো, পালানোর মানুষ হতো, তাহলে হত্যা করার সঙ্গে সঙ্গে পালিয়ে যেত, সে ওখানে বসে থাকতো না, অপেক্ষা করতো না। এতটুকু বিশ্বাস আমার তার উপরে আছে। আল্লাহু আকবার। আপনি যেতে দেন। এই যুবক যখন চলে যায়, বাসায় যাওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, আমিও শেষের দিকে চলে আসছি, তাবারক রেডি, ইনশাআল্লাহ মোনাজাত হবে অল্প সময়ের মধ্যেই। যে কথা বলতেছিলাম, এবার ওই যুবক চলে গেছে বাসায়, যাওয়ার পরে সব ঋণ পরিশোধ করেছে, আমানত যাদের ছিল পৌঁছায়া দিয়েছে। এবার বিবির কাছে যায়, বলে বিবি রে, এতদিন ঘর সংসার করলাম, একসাথে থাকলাম, হয়তো অনেক বেয়াদবি আমার দ্বারা হয়ে গেছে, অনেকদিন হয়তো খারাপ ব্যবহার করছি, কষ্ট দিয়েছি, অন্তরে কষ্ট রেখো না, আমাকে মাফ করে দাও। বলে স্বামী গো, কেন কান্নাকাটি করো, কেনই বা বিদায় চাও, একটু বলো। বলে আমার দ্বারা এরকম একটা হত্যা হয়ে গেছে, একজন মুরব্বীকে আমি রাগ করে আঘাত করেছিলাম, তাকে মেরে ফেলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার মৃত্যু এইভাবে ছিল, কিন্তু আমার হাতে তার মৃত্যু হয়ে গেছে, আমি একটা পাথর নিক্ষেপ করার কারণে ওই বৃদ্ধ মানুষটা মারা গেছে, ওমরের দরবারে আমার মৃত্যুদণ্ড হয়েছে, আর আমার জন্য একজন সাহাবী, নিরপরাধ সাহাবী আবু যর জিম্মাদার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি যদি ওখানে ফিরে না যাই, ওই নিষ্পাপ মানুষটার ফাঁসি হয়ে যাবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে। আমি তো মুসলিম, আমি তো সহ্য করতে পারবো না। আমি ওই আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর ভয়ে ওই ওমরের কাঠগড়ায় ফাঁসির কাস্টে ঝুলতে চাই, কারণ আমার জন্য একজন নিরপরাধ মানুষ ঝুলবে, এটা আমি চাই না। বিবির কাছ থেকে বিদায় নেই, বাবা মার কাছ থেকে বিদায় নেই, সন্তানের কাছ থেকে বিদায় নেই, সবার কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হয়েছে, জুমার দিন, জুমার পরে বিচার হবে,
জুমার আগে হযরত ওমর জিজ্ঞাসা করতেছেন ওই যুবক কি ফিরেছে? এবার অন্য সাহাবীরা বলে না এখনো ফিরে নাই। বলে তাহলে আবু যরকে রেডি হতে বলো, জুমার নামাজের পরে আবু যরের ফাঁসি হবে। আবু যর বলতেছে কোনো সমস্যা নাই, আল্লাহ যে আমাকে প্রাণ দিয়েছেন, আল্লাহ আমার হায়াত দিয়েছেন, আল্লাহ মওত সৃষ্টি করেছেন, যেই দিন যেই মুহূর্তে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন সেই মুহূর্তে মৃত্যু হবে। আমার যদি মৃত্যু দণ্ড আজকে আল্লাহ লিখে থাকেন, আমার মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারবে না। আর আমার যদি হায়াত থাকে আমাকে কেউ মৃত্যু দিতে পারবে না। আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কারো মৃত্যু দেয় আমরা শত চেষ্টা করলেও বাঁচাইতে পারবো না। আল্লাহ যদি হায়াত লিখে রাখে আমরা চাইলেও তাকে মারতে পারবো। বাজান রে ভাইরা আমার, এবার যখন যুবক বিদায় নিয়ে চলে আসছে, আবু যর গিফারিও রেডি। যুবক আসতেছে, এখনো জায়গা মতো পৌঁছায় নাই, নামাজ শেষ হয়ে গেছে। এরকম স্বর্ণমুখে খোলা ময়দানে যখন বিচার হবে সব মানুষ দেখবে। যদি আমাদের এলাকায় কোনো চোরের বিচার সবার সামনে খোলা ময়দানে হয়, একজন চোরের যদি বিচার হয় অন্য চোররা দেখেও ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই তো কোরআনের বিচার। হযরত ওমর খোলা ময়দানে বিচার করবেন। এবার যখন আবু যর রেডি, অন্য সাহাবীরা কেঁদে দিয়েছেন, চোখ দিয়ে পানি দর দর করে ছেড়ে দিয়েছেন। আহারে, আবু যরের কোনো দোষ নাই, একজন নিষ্পাপ মাসুম রাসূলের একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, নম্র ভদ্র সাহাবী। এই মানুষটার ফাঁসি হবে, কোনো দোষ করে নাই। এই জন্য অন্য সাহাবী ব্যতীত হয়ে কান্না করে দিয়েছে। হযরত ওমর বলে আমার করার কিছু নাই, কারণ সে জিম্মাদার হয়েছে। ওই যুবক যদি না আসে এর ফাঁসি হতেই হবে, না হলে আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? এই কথা যখন বললেন, যখন ফাঁসির কাজটা তুলে দিবেন, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর গেলেন ওই যে দূরে দেখা যায় ওই যুবক আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক যখন চলে আসতেছে, হযরত ওমর বললেন নামাও, আবু যরকে নামাও। এবং প্রত্যেকটা সাহাবী আল্লাহ শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করা হয়ে গেল। এবার ওই যুবক যখন আসলো, যুবককে হযরত ওমর প্রশ্ন করলেন, যুবক তোমাকে কেউ চেনে না, তোমার বাড়ি চেনে না, ঠিকানা জানে না, তুমি চাইলেই তো তুমি না আসতে পারতে, তুমি কেন আসলা? কারণ তুমি জানো এখন তোমার মৃত্যুদণ্ড হবে। বলে আমি মৃত্যুকে পরোয়া করি না, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। আল্লাহু আকবার। আমার যদি মৃত্যু লেখা থাকে মৃত্যু হবে, মৃত্যুকে পরোয়া করি না। কিন্তু আমার জন্য একজন নির্দোষ সাহাবী, রাসূলের সাহাবী আবু যর মৃত্যুদণ্ড, এরকম মৃত্যুদণ্ড হবে, মারা যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, এই জন্য চলে এসেছি। এবার আবু যরকে বলল তুমি কেন জিম্মাদার হলে? তুমি জানো ওই মানুষটা না আসলে তোমার মৃত্যুদণ্ড হবে। এবার আবু যর বলে আমি একজন মুসলিম, সে একজন মুসলিম, তার বিপদে যদি আমি পাশে না দাঁড়াই তাহলে কেমন মুসলিম? আল্লাহু আকবার বলেন। তাহলে মুসলমানের পাশে থাকা দরকার আছে না নাই? বিপদে আপদে মুসিবতে আমরা মুসলমান হিসাবে মুসলমানের পাশে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আমি একটা শেষ ওয়াজ করে দেই। আমাদের ইমাম আজম আবু হানিফা, কি বলেন? ইমাম আজম আবু হানিফা, তাকে একজন বৃদ্ধা মহিলা প্রশ্ন করলেন, হুজুর আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি যে দামি নাকি এই যে রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে যায়, আল্লাহ তাআলার কাছে আপনি বেশি দামি না কুকুর বেশি দামি? আপনি কোরআন হাদিস থেকে আপনি উত্তর দিবেন, আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহু আকবার। বিশাল একটা ধমক হতো, কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ সব চাইতে সৌন্দর্যপূর্ণ করে মানুষকেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ, আর তুমি কুকুরের সাথে তুলনা করো? আছে না নাই? যখন এই প্রশ্ন করলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, মা আজকে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আল্লাহ যদি চাহে অন্য কোনো দিন আপনার এই প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ। এত জ্ঞানী মানুষ,
ইমাম আজম আবু হানিফা, আমরা যাকে ইমাম মানি। আল্লাহু আকবার বলেন। শ্রেষ্ঠ আলেম, যুগ জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আজম আবু হানিফা তখন বললেন পরে উত্তর দিব। ইমাম আজম আবু হানিফা চলে গেছেন। কিছুদিন পরে ওই বৃদ্ধা মহিলা শুনতেছে ইমাম আজম আবু হানিফা আর নাই, মারা গেছে। তখন তিনি বলতেছে, না, আমার প্রশ্নের উত্তর দিয়া ইমাম আজম আবু হানিফা মারা যাবে এটা আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার। এরকম খবর অনেক সময় পাওয়া যায়, বলে যে অমুক অসুস্থ মারা গেছে, কিন্তু পরবর্তীতে শোনা যায় না এখনো জান আছে। এরকম সংবাদ পাওয়া যায় না? এরকম পরে যখন বৃদ্ধা মহিলা চলে যায়, অনেক রাস্তা অতিক্রম করার পরে, যাওয়ার পরে যখন সালাম দেয় এবং বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইমাম আজম আবু হানিফা তাকিয়ে দেখেন ওই বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি। বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম হুজুর, আল্লাহর কাছে আপনার দাম বেশি না কুকুরের দাম বেশি? আপনি আমার প্রশ্নের উত্তর দেন নাই। আজকে আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন না। আমার প্রশ্নের উত্তর আমি চাই। ইমাম আজম আবু হানিফা বললেন, মাগো মা, তাহলে শুনে নাও, আমি ইমাম আজম আবু হানিফা যদি কালেমা পড়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আমার দাম কুকুরের চাইতে কোটি কোটি গুণ আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর আমি এত বড় আলেম হওয়ার পরে যদি ঈমান নসিব না হয়, বেঈমান হয়ে যদি আমাকে মারা যেতে হয়, আমি যতই যুগ জামানার শ্রেষ্ঠ আলেম হই না কেন, আমার দাম ওই কুকুরের চেয়েও কম। তার কারণ হলো আসহাবে কাহাফের একটা কুকুরও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তিনজন যুবক, ইমানদার যুবককে পাহারা দেওয়ার কারণে ওই কুকুরকে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানদারকে পাহারা দেওয়ার কারণে, সাপোর্ট করার কারণে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কি ইমানদারের পাহারাদার হব কি হব না? একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না? ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে যেই কথাগুলো শুনলাম, কথা বললে আসলে অনেক, কিন্তু রাত 11টা পার হয়ে 17 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? তিনটা জিনিসের দিকে যদি আপনি তাকান, তাকানের সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? ওয়াজটা নিয়ে যান। 1 নাম্বার হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, কোরআনের দিকে যে ব্যক্তি একবার নজর করে তাকাবে, তাকানোর বদলতে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পড়লে তো সওয়াব আছেই, পড়লে কমপক্ষে একটা নেকি, শুনলেও একটা নেকি, ওর একটা নেকি 10 নেকি সমপরিমাণ। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, আদম সন্তান যখন নেক আমল করে, ওই নেক আমল আল্লাহ তাআলার যদি ভালো লাগে, তাহলে 10 গুণ না বরং 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দিকে নজর করলেই কি সওয়াব, বাবা মার দিকে তাকাইলেই কি সওয়াব, এবং বাইতুল্লাহ শরীফের দিকে কেউ তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন তাকায়া দেখলেও সওয়াব, দেখবো কি দেখবো না? দেখবো ইনশাআল্লাহ। বাবা মার দিকে নেক নজরে তাকাইলে সওয়াব আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মার দিকে নেক নজরে কোনো সন্তান যদি তাকিয়ে দেখে, একবার নজর করার কারণে আল্লাহ পাক কমপক্ষে ওই যুবকের আমলনামায়, ওই সন্তানের আমলনামায় 2টি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা মার আমরা খেদমত করব, বাবা আমার সঙ্গে ভালো আচরণ করব ইনশাআল্লাহ। আলোচনা এ পর্যন্তই। এখনই দোয়ার দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ।